আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা কাকির বাসায় যাব। তাই আমি আমার আর আমার ছেলের আউটফিটগুলো রেডি করে নিচ্ছি। অনেক দিন পরে চিটং এসেছি। তাই কাকা কাকির সাথে দেখা না করলে কি হয়? এই যে আমি আমার বেবিকে তার আউটফিট পরিয়ে দিলাম। অনেক দিন পর কাকার বাসায় এসেছি। এই যে শুরুতেই দেখতে পাচ্ছেন আপনারা, আমরা আসার সাথে সাথে কাকি আমাদেরকে অনেক ধরনের অনেক নাস্তার আইটেম দিল। ফালুদা, জুস, মিষ্টি, নিজের হাতে বানানো সমুচা, যেটা খুবই অসাধারণ ছিল। এরপরে আমরা নাস্তা খাওয়া, আমরা অবশ্য সন্ধ্যায় এসেছিলাম। এরপরে আমরা একটা দিন ছিলাম। দেন দুপুরবেলা খুবই অসাধারণ আয়োজন করেছিল। কাকির খুবই কষ্ট হচ্ছিল, একা মানুষ। অবশ্য আমরা নতুন অতিথি নিয়ে গিয়েছিলাম। আর নতুন অতিথিগুলো ছিল আমার বেবি হওয়ার পর প্রথমবারই তাকে নিয়ে আমরা কাকার বাসায় যাই। এবং সাথে আরেকজন স্পেশাল মাস ছিল আমার ভাবি। সে রিসেন্ট বিয়ে হয় এবং কাকার বাসায় প্রথমবার যাওয়া হয় তার। তাই তার জন্য অনেক বড় করে মুরগি করা হচ্ছে রোস্ট হিসেবে। এই যে একে একে অনেক পদের আইটেম আপনারা দেখতে পাচ্ছেন। পোলাও, রোস্ট, গরুর মাংস, চিংড়ি মাছ, ভাত। এক ফাঁকে আমি লেবু শরবত বানিয়ে নিয়েছিলাম সবাই খাওয়ার জন্য। প্রচুর গরম পড়তেছিল। এই যে এখানে পোলাওটা রেডি করা হচ্ছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমার সময়গুলো আমরা খুবই এনজয় করেছিলাম। আমি, আমার আম্মু, আমার ভাইয়ার বউ, আমরা সবাই মিলে উনি অনেক সুন্দর পোলাও রান্না করতে পারে। যে এক পাশে পোলাওর জন্য ফুটন্ত পানি করা হচ্ছে। এখানে কাবাবও রেডি করা হচ্ছিল। আমরা আসার আগেই কাবাবগুলো সবগুলো মেক করে ফ্রিজে স্টোর করে রেখেছিল। তারপর এখানে নামিয়ে আস্তে আস্তে ফ্রাই করা হচ্ছে। অনেক দিন পর আসাতে উনি খুবই উচ্ছ্বাস, কি না কি খাওয়াবে তার জন্য খুবই ছটপট করতেছিল। ওনার হাতের রান্না অবশ্য খুবই মজা হয়। বাট আমরা অনেক কিছু নিষেধ করার পরও উনি আমাদের মানা শোনেনি। উনি ওনার সর্বোচ্চ চেষ্টা করেছে যতটুকু আমাদেরকে আপ্যায়ন করা যায়। বিশেষ করে যেহেতু নতুন বউ নিয়ে গিয়েছি আমরা, আর আমার বেবি তো ছোট, সে তো এত কিছু অবশ্য খেতে পারে না। নতুন বউয়ের জন্যই, নতুন অতিথির জন্যই এই আয়োজন। এই যে পোলাওর উপর বেরেস্তা দেওয়া হচ্ছে। এই যে অলমোস্ট রেডি, টেবিল সাজিয়ে ফেলা হয়েছে। এখানে রোস্ট। যে আমার প্লেটে ভাত, খাবার দাবার নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। কাবাবটা খুবই দারুণ ছিল। এই যে গরুর মাংস, কাবাব, রোস্ট, পোলাও, চিংড়ি, ইলিশ মাছ, সব কিছু খুব মজার ছিল।